আসসালামু আলাইকুম। শুরু করছি জনপদের খবর। আমি রিদিতা রেজা। দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইর ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইর ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। ব্রাহ্মণবাড়িয়া, বাগেরহাট, রংপুর ও পাবনায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন করছেন স্থানীয়রা। ব্রাহ্মণবাড়িয়া ৩ সদর ও বিজয়নগর আসনের বুধন্তি ও চান্দুরা ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আসনের সঙ্গে যুক্ত করে নির্বাচন কমিশন গত ৪ সেপ্টেম্বর গেজেট প্রকাশ করে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বেলা ১১টার দিকে বিজয়নগরের চান্দুরা এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে ২ ইউনিয়নের মানুষ। অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে ১০ থেকে ১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। বাগেরহাটে ৪টি আসন বহালের দাবিতে আগামীকাল থেকে ৩ দিন সকাল সন্ধ্যা হরতালের ঘোষণা দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। সকালে বাগেরহাট প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচি জানান কমিটির নেতারা। রংপুর ৩ আসনের সীমানা পুনর্নির্ধারণের প্রতিবাদে মানববন্ধন করে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান নির্বাচন কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছে রংপুর সিটি কর্পোরেশনের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। পাবনা ১ সংসদীয় আসনে বেড়া উপজেলাকে পুনর্বহালের দাবিতে ঢাকা পাবনা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পাবনার বেড়া উপজেলার সর্বস্তরের মানুষ। অবরোধে বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকশো নেতাকর্মীও এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। রাজবাড়ীর গোয়ালন্দে নুরাল পাগলার দরবারে বিক্ষুব্ধ তৌহিদি জনতার হামলা নিয়ন্ত্রণের সময় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ২ নেতা সহ ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে গোয়ালন্দঘাট থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। রবিবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম। মূলত আমাদের পুলিশ অ্যাসাল্ট মামলার ঘটনায় এই পর্যন্ত আমরা ৫ জনকে গ্রেপ্তার করতে পেরেছি এবং প্রত্যেকের ভিডিও ফুটেজ পর্যালোচনা করেছি এবং তাদেরকে ভিডিও ফুটেজ দেখেই তাদেরকে আমরা গ্রেপ্তার করেছি এবং আরও ভিডিও ফুটেজ পর্যালোচনা চলছে এবং যারা এই ঘটনার সাথে জড়িত আছে বা সংশ্লিষ্টতা আছে এবং তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। রোববার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের পাদদেশে সংবাদ সম্মেলনে এই প্যানেল ঘোষণা করেন ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান। ভিপি পদে রাবি ছাত্রদলের সহসভাপতি এবং নুরুদ্দিন আবির, জিএস পদে দফতর সম্পাদক নাফিল জীবন এবং এজিএস পদে যুগ্ম সাধারণ সম্পাদক জাহিন এশাকে মনোনয়ন করে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে। এছাড়া রাকসুর বাকি ২০টি পদে প্রার্থিতা ঘোষণা করা হয়েছে, তবে সিনেট এবং হল সংসদের প্রার্থিতার তালিকা পরবর্তীতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমানুল্লাহ আমান বলেন, দলের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে প্রার্থীরা মনোনয়নের জন্য নির্বাচিত হয়েছেন। রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদল এবং হল সংসদ থেকে যারা রাকসুতে ভোটার হয়েছেন তাদের কাছ থেকে প্রত্যক্ষ ভোট নেওয়া হয়েছে, অর্থাৎ শিক্ষার্থীরা যারা রাকসুতে প্রতিনিধিত্ব করবে তারা অভ্যন্তরীণভাবে তাদের নিজেদের সংগঠনের মধ্যে ভোটাভুটিতে জয়ী হয়ে এসেছে। অলরেডি ছাত্র সংসদের ছাত্রদলের প্যানেলের ভিপি পদে মনোনীত হয়েছেন শেখ নুরুদ্দিন আবির। টাঙ্গাইলে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকীর বাসায় হামলা ও ভাঙচুর চালিয়েছে দুষ্কৃতীরা। এর প্রেক্ষিতে নিজ বাসভবনে রবিবার দুপুরে কাদের সিদ্দিকী সংবাদ সম্মেলন করে বলেছেন, আমার বাড়ি ভেঙেছে, আরও ভাঙুক। ভেঙে যদি দেশে শান্তি স্থাপিত হয়, দেশের কল্যাণ হয়, আমি সবসময় রাজি আছি। বাসার কেয়ারটেকার জানান, রাতে কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। ১০ থেকে ১৫ জুন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে এবং মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে ২টি গাড়ি ভাঙচুর করেন। সেই সময় আশপাশের মানুষ এগিয়ে গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। টাঙ্গাইল থানার ওসি তানভীর আহমেদ জানিয়েছেন, পুলিশ এ বিষয়ে তদন্ত শুরু করেছে। শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। যতক্ষণ পর্যন্ত আমার ধ্যান থাকবে, জ্ঞান থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আমার মনের তাগিদকে অনুভব করে বাংলাদেশের মানুষের যতক্ষণ আমি সেবা করতে পারবো, আমি চাই যেন ততক্ষণ আমি বেঁচে থাকি। আমি অচল হয়ে যেন এক মুহূর্ত বেঁচে না থাকি। মুক্তিযোদ্ধাদের নিয়ে কথা বলবো, যতদিন বাংলাদেশ থাকবে ততদিন মুক্তিযুদ্ধের চেতনা থাকবে, মুক্তিযুদ্ধ থাকবে এবং মুক্তিযোদ্ধাদের সম্মান থাকবে।
এবারে প্রতিনিধি পাঠক তথ্য ভিডিওচিত্র সাদিয়া ওমরের রিপোর্ট। চাঁদপুর টেলিভিশনের সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ মানিক। ময়মনসিংহের ধোপাউড়ায় পশু হাসপাতাল মাঠে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্সের নেতৃত্বে শোভাযাত্রা ও সমাবেশ হয়েছে। চট্টগ্রামের পটিয়ায় র্যালি ও সমাবেশ করেছে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠন। এতে প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। নেতৃত্ব দেন বিএনপির সহপরিবার পরিকল্পনা বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য ডক্টর দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। নোয়াখালীর বেগমগঞ্জে সৌদি প্রবাসী বেলাল হোসেনের পরিবারের 4 জনের উপর হামলার ঘটনায় হামলাকারীদের বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী পরিবার। মেহেরপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সালামের সঙ্গে জেলার সুধীজনদের মতবিনিময় সভা হয়েছে। নরসিংদীর পলাশে খানেপুর বটতলা গ্রামে বিএনপির ও অঙ্গ সংগঠনের দলীয় কার্যালয় উদ্বোধন করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান। বরিশালের টেকসই নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে স্টেক হোল্ডারদের সাথে কর্মশালা হয়েছে। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় সমাবেশ ও র্যালি করেছে দক্ষিণ জেলা বিএনপি। এতে অংশ নেন দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস। বরিশালের বাবুগঞ্জে গ্রাম সমিতির নারী উদ্যোক্তাদের মাঝে বিনামূল্যে ল্যাপটপ বিতরণ করেছে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। সাদিয়া ওমর, চ্যানেল আই। ভোলা সদর উপজেলা জামে মসজিদের ইমাম ও খতিব এবং ভোলা দারুল হাদিস কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোহাম্মদ আমিনুল হক নোমানীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছেন, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ভোলা শহরের চয়নাবাদ এলাকায় দুর্বৃত্তরা মাওলানা আমিনুল হকের বাসায় ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে। পরে স্বজন ও প্রতিবেশীরা উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমিনুল হক নোমানী ইসলামী ঐক্য আন্দোলন ভোলা জেলার সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি ভোলা জেলার সহ সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। আমিনুল হক নোমানী হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। সদর মডেল থানার ওসি জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় একটি পেট্রোল পাম্প থেকে ইকবাল হোসেন নামে এক কর্মকর্তার গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকাল 10:30টার দিকে শতাব্দী ফিলিং স্টেশনে অফিস কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ইকবাল সিরাজগঞ্জ সদরের পিপলুবাড়িয়া এলাকার বাসিন্দা এবং পাম্পটির ক্যাশিয়ার ছিলেন। স্থানীয়রা সকালে অফিস কক্ষে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশের ধারণা, শনিবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়েছে। ঘটনাস্থল থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। বগুড়া সদর থানার ওসি জানান, ঘটনার পর পাম্পের এক কর্মচারী নিখোঁজ রয়েছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। জনপদের খবর আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।